তলানিতে গিয়ে ঠেকেছে ওদের পরিস্থিতি, রুদ্ধশ্বাসের প্রহর গুনছে শত্রু কার্মিক। তৃতীয় ব্যক্তির এনার্জি নিয়ে আজকে রিডিং করছি। আপনাদের লাইফ থেকে সমস্ত রকম নেগেটিভ ঊর্জা বিদূরিত হোক। চলুন দেখব আপনার এনার্জিতে কী আসছে, কোন সত্য আপনাকে জেনে নেওয়া উচিত। প্রত্যেকের অরা ফিল্ডের পারিপার্শ্বিক সমস্ত রকম বাধা বিঘ্ন বিদূরিত হোক, এই প্রার্থনা নিয়ে সরাসরি চলে যাব আজকে রিডিংয়ে। দিস সাউন্ড আপনারা চাইলে এটা যতবার প্রয়োজন শুনতে পারেন। এটা আপনাদের পারিপার্শ্বিক নেগেটিভ এনার্জিকে ট্রিগার করে, বিদূরিত করে এবং শুভ শক্তিকে আহ্বান জানায়। চলুন যাব সরাসরি রিডিংয়ে। জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। তলানিতে গিয়ে ঠেকেছে তাদের পরিস্থিতি। অহংকার বলুন, ব্যভিচার বলুন, নাটকীয় কত রকমের মিথ্যা বলুন, ডেফিনেটলি বিকজ আপনি আপনার এনার্জিকে কোনোভাবেই এই ধরনের নকারাত্মক পরজীবীকে এন্টারটেনমেন্ট করার জন্য নেই। ইউ আর নট রেডি টু এন্টারটেনমেন্ট এনি বিশ্বাসঘাতক, এনি কাইন্ড অফ লো ফ্রিকোয়েন্সি drama and chaos creator, and someone is very much upset about that कि আপনি আপনার নিজের এনার্জিকে সম্পূর্ণভাবে তাদের থেকে উইথড্র করেছেন। সিগনিফিকেটার কার্ড প্রথমেই দেখুন যেটা এসছে, থার্ড হারভেস্ট রিভার্স পজিশন। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখুন এখানে হতে পারে আপনি 1111 এঞ্জেলস নম্বর দেখছেন, অথবা 111 এঞ্জেলস নম্বর দেখছেন, অথবা এখানে 144 এঞ্জেলস নম্বর আপনারা দেখছেন, অথবা এখানে কেউ 333 বা 888 এঞ্জেলস নম্বরও দেখতে পারেন, অথবা 33 বা 88। ওকে, হারভেস্ট এনার্জির মানেই হচ্ছে কি, ইটস লাইক মিল্ক অ্যান্ড হানি, যেটা আমরা বলি সমৃদ্ধি, বা আমরা দেখবেন ভালো কথায় অনেক সময় বলি না, তোর কথা যেন সত্যি হয়, বা আপনার কথা যেন সত্যি হয়, মুখে মিষ্টি পড়ুক, মুখে ঘি শক্কর, ফুল চন্দন, এরকম আমরা কথা বলি না, সেই জিনিসটা দেখুন রিভার্স পজিশনে গেছে। আজকে কারুর সমৃদ্ধি তলানিতে গিয়ে ঠেকেছে, আজকে কারুর অগ্রগতি অবরুদ্ধ হয়ে গেছে, বিকজ unknowingly or knowingly he or she help someone's karmic। জেনে বা অজ্ঞানতাবশত বা জ্ঞানবশত সে এমন কোনো কার্মিকের সাথে জুড়ে গেছে, আপনাকে ছোট দেখানোর কারণে, আপনাকে অবজ্ঞা করার কারণে, আপনার অস্তিত্বের প্রতি উপহাস মানে আক্রমণাত্মক ভূমিকায় আনার কারণে আজকে তাদের সমৃদ্ধি শূন্যতায় গিয়ে ঠেকেছে। প্রথমেই সিগনিফিকেটার কার্ড, আমি একটা ভিশনের ওপর দাঁড়িয়ে রিডিং করছি। ওকে, আবারও বলবো গুলিয়ে ফেলবেন না, যতটুকুনি রেজোনেট করে ততটুকুনি নেবেন। বিকজ ইউর স্যাক্রাল চাক্রাস এনার্জি, বিকজ ইউর লাইফ ফোর্স, বিকজ অফ ইউর ক্রিয়েটিভ পাওয়ার, তারা নিজেদেরকে খুব বিশাল কিছু মনে করেছিল, যে আপনাকে তো খুব অনায়াসেই আপনার স্থান দেখিয়ে দেওয়া যায়, আপনার যোগ্যতা নিয়ে বারবার উপহাস করে একটা আসর বসিয়ে সেখানে আপনার সম্পর্কে কটু কথায় নিজেদের যে আত্মগ্লানি সেই বোধটাকে ঢেকে দেওয়া যায়, নিজেদের কুপমণ্ডুকতা পরিশ্রম বিমুখতার বিরুদ্ধে কতগুলো অজুহাত সবার সামনে তুলে ধরা যায়। এই যে একটা মিথ্যে সম্ভ্রান্ত ব্যক্তিত্বের যে একটা ব্যভিচার, এটা কারুর খসে পড়েছে। ঠিক আছে, আজকে সে তার নিজের অস্তিত্ব বা তার নিজস্ব বিকার নিয়ে এতটাই নাজেহাল অবস্থায় পড়েছে, কিছু বলার নেই। অথচ সে আপনার সামনে এসে কোনো কিছু সঠিক স্বীকারোক্তিও দিতে পারবে না, কারণ তার জীবনে অনেক রকম ঘটনা রয়েছে। এখানে তৃতীয় ব্যক্তির এনার্জি নিয়েই কিন্তু আমি রিডিংটি করছি। ওকে, ঠিক আছে, পুরো রিডিংটাতে আপনারা দেখলে বুঝতেই পারবেন এটা পুরো তৃতীয় ব্যক্তির এনার্জি, উইচ মেবি তারা আপনাকে এটা বলার চেষ্টা করেছে যে আপনার মধ্যে তো সবসময় অন্য কারুর বিরুদ্ধে কোনো কিছু তন্ত্র করার প্রবণতা রয়েছে, কিন্তু ব্যাপারটা না নয়। বা মেবি হয়তো আপনি কোনো অ্যাস্ট্রোলজারের হেল্প নিয়েছেন, কোনো প্র্যাকটিশনারের হেল্প নিয়েছেন টু নো অ্যাবাউট দ্য ট্রুথ, টু নো কে হোয়াটস গোয়িং অন। তারা যে
কাজটা করছে সেই কাজটা আপনার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। বাট উইচের এনার্জি নর্মালি যদি আমি কার্ডের সিগনিফিকেটার বা অ্যামাথোমেন্সি হিসেবে রিডিং করি, দিস ইজ সাম কাইন্ড অফ রেবেলিয়াস ক্যারেক্টার, বিদ্রোহী চিত্ত। যখন আপনি আপনার সামনে হাস্যকর কুৎসিত যে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি রয়েছে তাকে সম্পূর্ণরূপে ডিনাই করেন, আমার এনার্জিকে তুমি হারভেস্ট করতে পারবে না, বিকজ মাই এনার্জি ইজ ইনভেস্ট টু ক্রিয়েট মাই ডেস্টিনি। যখন আপনি এটা বুঝে যান, আপনার চোখের সামনে থেকে যখন কিছু মোহর পর্দা হেঁটে যায়, মোহর পর্দা যখন সরে যায়, অপসারিত হয়ে যায়, তখন এই ধরনের রেবেলিয়াস ক্যারেক্টার আসে। যখন আপনি বুঝতে শেখেন যে আপনাকে কতটা অপব্যবহার করা হচ্ছে, অথবা সে তার মিথ্যা প্রবণতা দিয়ে আড়াল করে রাখার চেষ্টা করছে তার অসংযমী অধ্যায়, তার কুৎসিত কলুষিত অধ্যায়, এবং সেটা কেন এত দিন চলতে পেরেছে, বিকজ আপনার নারিশমেন্টের জন্য। আপনি নারিশমেন্ট করে গেছেন এই চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যক্তিবর্গ, হোয়াট এভার কার্মিক টক্সিক এনভায়রনমেন্টের মানুষদের আপনি এদের যত্ন করে গেছেন, এটা আপনার সহানুভূতি, মানবিক বোধ। কিন্তু যখনই আপনি এদেরকে এনার্জেটিক্যালি নিজের থেকে বিচ্ছিন্ন করেন, এদের ভেতরে জানেন তো একটা মানে হাহাকার ওঠে, কিন্তু সেটা সবার সামনে দেখাতে পারে না। আচ্ছা, এখানে যে সংখ্যাগুলো খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে 4, 3, 8 সংখ্যাগুলো খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এখানে রাহু, জুপিটার এবং স্যাটার্নের এনার্জি খুব স্ট্রং। ওকে, কারুর বিভ্রম বা মতি বিভ্রম, কারুর সেই বলে না যে মস্তিষ্ক যখন সঠিক কাজ করা বন্ধ করে দেয়, মস্তিষ্ক যখন ঠিকঠাকভাবে সুস্থভাবে চলে না, তখন তার জীবনে সে এমন কিছু সিদ্ধান্ত নেয়, অথচ সেই সিদ্ধান্তগুলো যখন তাকে শেখাতে শুরু করে যে সত্য কী, এবং সেই প্রত্যেক কটা সিদ্ধান্ত যখন তার জীবনের ভয়ঙ্কর ধ্বংস ডেকে নিয়ে আসে, তখন কিন্তু সে বুঝতে শুরু করে। ক্রিস্টাল অ্যান্ড হার্বসের এনার্জি এসছে। মাই গড, আমরা তো ক্রিস্টাল নিয়ে বসেই আছি। দিস ইজ মাই কাইন্ড অফ এনার্জি। এবার এখানেও কেউ থাকতে পারেন হিলার। ক্রিস্টাল এবং হার্ব বলতে বিভিন্ন রকম আমরা যে কাজকর্ম করি সেগুলোর মধ্যে যেগুলো থাকে, যেগুলোর মধ্যে পবিত্রতা বর্তমান, যেমন হচ্ছে অশ্বগন্ধার যে মূল, বা ধরুন এই যে নিম, তাই না, চন্দন, এই যে বিভিন্ন রকম পবিত্র যে বিষয়বস্তুগুলো রয়েছে। এছাড়া হার্ব বলতে এখানে ধরুন অনেক কিছু রয়েছে, মগওয়াট, ওক, মেপল, ল্যাভেন্ডার, অনেক রকম এনার্জি থাকে। তো সেই জিনিসগুলোকে বোঝায়। কিন্তু এই কার্ডটা কি বলছে? ইউ আর আ হিলার, ইউ আর আ হিলার। আপনার অস্তিত্বের সামনে এসে যে ব্যক্তিটি প্রত্যেকটা মুহূর্তের তার ব্যথা ভুলেছে, প্রত্যেকটা মুহূর্তের কষ্ট ভুলেছে, প্রত্যেকটা মুহূর্তের তার ট্রমা ভুলেছে, অথচ সেই মানুষটাই কোনোদিনও আপনার গুরুত্বকে সবার সামনে স্বীকার করতে দ্বিধা বোধ করে। কেন দ্বিধা বোধ করে? কারণ আপনার অস্তিত্বের গুরুত্ব স্বীকার করলে তার ভেতরকার যে আন্তরিক নরক, সে নরকটা প্রকাশিত হয়ে যায়। আপনি এই যন্ত্রণার নরকে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে সমর্পিত করে তাদেরকে অমৃত জুগিয়েছেন। আজকে যখন আপনি এনার্জিকে নিজের থেকে সরিয়েছেন, এবার তারা সেই নরকটা দেখছে। দ্যাট কাইন্ড অফ এনার্জি। কসমিক ভিশনের ওপর রিডিং করছি, ক্ল্যারিফিকেশান নেব টুকটুক করে। বটম অফ দ্য ডেক এখানে অল্টার। এখানে ডেফিনেটলি কেউ রিসেন্ট, বেশি দিন নয়, হার্ডলি হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে সামওয়ান ট্রাই টু হেক্স ইউ, অথবা কেউ কারুর কোনো রকম প্র্যাকটিশনারের কাছে গিয়ে আপনাকে নিয়ে কোনো রকম স্পেল ওয়ার্ক মেবি করিয়েছে। আমি চেষ্টা করব এই ভিডিওর শেষে কোনো রকম একটি ছোট্ট একটি রেমেডি দিয়ে যাওয়ার। ওকে, কার্ডের এনার্জি অনুযায়ী আমি দেব, এবং আপনাদেরকেও বলবো আপনারাও বাড়িতে ক্যান্ডেল প্রজ্বলিত করুন, ধুনি দিন, ঠিক আছে। সাউন্ড হিলিং নেবেন, সাউন্ড হিলিং খুব খুব ভালো। দেখবেন আপনারা ওয়াইটি প্ল্যাটফর্মেই অনেক সাউন্ড হিলিংয়ের ভিডিওস পেয়ে যাবেন, ওয়াইটি প্ল্যাটফর্মেই রয়েছে। সাউন্ড হিলিং আপনারা নিতে পারেন, বা আপনারা এখানে আমার ভিডিওতেও দেখবেন আমি কিছু সময় চেষ্টা করি সাউন্ডের ক্রিয়েট করার, যাতে সেখানে হিলিং এনার্জি আপনাদের কাছে পৌঁছাতে পারে। ওকে, আচ্ছা চলুন ক্ল্যারিফিকেশান নিই। থার্ড হারভেস্টকে ক্ল্যারিফিকেশান করছে কে দেখব? হর্স। দিস ইজ দ্য ইয়ার অফ হর্স।
কোনো রকম ব্রেক থ্রু বা কোনো রকম লিবারেশনের মধ্যে আপনি যাত্রা করছেন। এখানে হতে পারে বাটারফ্লাই অনেকে দেখছেন, অথবা এখানে এমন কিছু অ্যানিমেল, যেমন আপনারা হয়তো নর্মাল কোনো কিছু ভার্চুয়ালি অনলাইনে হয়তো কোনো কিছু সার্চ করছেন, কোনো পশুর দৌড়ে যাওয়া, সেটা যে কেউ হতে পারে, চতুষ্পদী যে প্রাণী দৌড়ে যাচ্ছে, হাসছে, খেলছে, এরকম একটা বাতাস, আকাশ বা কোনো সিনারি দেখা, কোনো সমুদ্র বা কোনো পর্বত, বা ধরুন আপনারা কোনো রকম হয়তো নিজেরাই ট্রাভেল করছেন, আপনারা এরকম কোনো কিছু হয়তো দেখছেন, গার্ডেন এরিয়া, অনেক মানে ফাঁকা, অনেক বিস্তর প্রান্ত, যেখানে অনেকটা শান্তি, অনেকটা নীরবতা বর্তমান। সাম কাইন্ড অফ লিবারেশন ইজ হিয়ার। কোনো রকম জটিলতা থেকে আপনারা সম্পূর্ণ বেরিয়ে আসছেন, সম্পূর্ণ। কেউ ভেবেছিল আপনার লাইফে কোনো রকম স্ট্যাগনেন্ট সিচুয়েশন তারা ক্রিয়েট করবে বাই তন্ত্র প্রক্রিয়া, বাট সেটা তাদের দিকেই ব্যাকফায়ার করছে, কারণ আপনি আপনার এনার্জিকে উইথড্রল করেছেন। এনাফ ইজ এনাফ, এরকম টাইপের বিষয়বস্তু। এখানে আমি প্রত্যেককেই বলবো, যাদের কাছে ব্ল্যাক অবসিডিয়ান বা ব্ল্যাক টার্মালিন রয়েছে, ব্ল্যাক অবসিডিয়ান বা ব্ল্যাক টার্মালিন বা ল্যাবেডোরাইট ক্রিস্টালও যাদের কাছে রয়েছে, তারা কিন্তু ডেফিনেটলি প্রার্থনা করতে পারেন। এবং টাইগার সাই খুব ইম্পর্টেন্ট। টাইগার সাই আমাদের বিভিন্ন রকম হেক্সের এনার্জি থেকে সরায়। এছাড়া লেপিডোলাইট, আমি সবসময় বলি লেপিডোলাইট, মলডাভাইট, ঠিক আছে, ল্যাপিস লাজুলি খুব ইম্পর্টেন্ট ক্রিস্টাল। যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা ব্যবহার করতে পারেন। আমি ছোট্ট একটা রেমেডি দিয়ে যাব, ওকে, যেন আমার মনে থাকে, আই হ্যাভ টু গিভ দ্য রেমেডি। মারমেইডের এনার্জি এসছে, লেট দ্য এলিউরিম্যাথিক্যাল সাইরেন। আচ্ছা, এখানে কেউ আপনাকে ভেবেছে, আপনার দিকে কোনো রকম তার মানে কামাতুর প্রতিক্রিয়ার মাধ্যমে, আপনাকে আসক্তিকরণের মাধ্যমে, আপনার এই যে সুস্থ মস্তিষ্কের বিকশিত যে একটা উত্তরোত্তর উন্নতির দিকে ধেয়ে যাওয়া অধ্যায়, সেখানে তারা কোনো রকম টক্সিক এনার্জিকে ম্যানিপুলেট করে আবার আপনাকে থামিয়ে দিতে পারে। ডোন্ট লুক ব্যাক, ওকে। নিজের সিদ্ধান্তের ওপর সম্পূর্ণভাবে ভরসা রাখুন, নিজের ইনটুইশনের ওপর বিশ্বাস রাখুন। ডোন্ট লুক ব্যাক। ক্রিস্টাল এবং হার্বকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখব। আপনারা যজ্ঞ মেধ দেখবেন, দশকর্মার দোকানে পেয়ে যেতে পারেন যজ্ঞ মেধ। আপনারা সামান্য একটু নারকেলের ছোবা সহযোগে যজ্ঞ মেধ কর্পূর আপনারা বাড়িতে একটু ধুনি হিসেবে দিতে পারেন। সাইট্রাস ফ্রুট ক্ল্যারিফিকেশন করছে ক্রিস্টাল অ্যান্ড হার্বসকে, ওকে। ইটস টাইম টু সারেন্ডার টু ইয়োর আনরেভেলিং, অ্যালাউ দ্য ওয়াকিং সাইড টু এক্সপ্যান্ড অ্যান্ড ইলুমিনেট ইউ। এখানে অনেকেই রয়েছেন স্যারেন্ডার করেছেন, অথবা স্পিরিচুয়াল বাথ ইজ নিডেড। স্পিরিচুয়াল বাথ বলতে এখানে সাইট্রাস ফ্রুট বলতে লেবু জাতীয় ফলকে বলা হয় সাইট্রাস ফ্রুট, ঠিক আছে। এছাড়া বিভিন্ন রকমের ফ্লাওয়ার বলতে এখানে গোলাপের শুকনো পাপড়ি হতে পারে, ঠিক আছে, এবং অপরাজিতা ফুল, বা ধরুন আপনাদের বাড়ির চারপাশে আছে কি না জানি না, এখন আমাদের এই দিকে প্রচুর পরিমাণে যেই ফুলগুলো আর কি ফুটছে, মানে যেহেতু গরমকাল পড়ে গেছে, প্লাস দেখবেন নীল সংক্রান্তির আগে এক ধরনের ফুল ফোটে, যেটা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা হয়, আমরা ভটের ফুল বলি, ভয়াকার মানে সাদা সাদা টাইপের, খুব বেশ গন্ধ হয় কিন্তু গুচ্ছাকারে ফোটে, ওই ধরনের ফুলগুলো আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন। তবে স্পিরিচুয়াল বাথের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সহদেবী গাছ, দেখবেন বেগুনি বেগুনি একটা ফুল হয়, এই ফুলটাও খুব মানে সাধারণত পাওয়া যায়, মানে রাস্তার আশেপাশে যদি একটু গাছপালা ঘেরা এলাকা হয়, ডেফিনেটলি সহদেবী গাছও আপনারা পেয়ে যাবেন। তবে এখানে গোলাপ, সাইট্রাস ফুড, বা ধরুন জারবেরা একটা ফুল হয়, চন্দ্রমল্লিকা, জারবেরা একটা ফুল হয়, এই ধরনের কিছু পুষ্প স্নান আপনাদেরকে করতে বলা হচ্ছে, কারণ এগুলো কি বলুন তো, এগুলো একটা হার্ব। আচ্ছা, সামার সলস্টাইস অলরেডি মনে হয় 20 তারিখ ইকুইনক্স গেল, তাই না, যতদূর সম্ভব। যাই হোক, লাইক দ্য সান স্প্রেড ইউর রে অফ লাইট অ্যান্ড ইগনাইট দ্য লাইট ইন আদার্স। দেখুন আপনি কত সুন্দরভাবে পুরো পরিস্থিতিটাকে দেখুন, পুরো একটা দায়িত্বের যে একটা মানে সহানুভূতিশীল যে একটা জুড়ে থাকার অস্তিত্বকে যে একটা, ইটস লাইক আ বাইন্ডিং এজেন্ট। আমরা যেরকম কেক তৈরি করার সময় আমরা বাইন্ডিং এজেন্ট হিসেবে কি ময়দা বা সুজি এই ধরনের জিনিসকে ব্যবহার করি,
ইউ আর আ বাইন্ডিং এজেন্ট। আপনি কোনো জিনিসকে জুড়ে রাখতে পারেন, যুক্ত করার ক্ষমতা আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে রয়েছে। তবে এখানে অনেকেরই স্পিরিচুয়াল বাথ দরকার। স্পিরিচুয়াল বাথে আপনারা ক্রিস্টালও ইউজ করতে পারেন। এমিথিস্ট খুব ভালো। এখানে যারা আমার রিডিং দেখছেন, আমি জানি না কেন, ইউ নিড এমিথিস্ট, ইউ নিড সাম এমিথিস্ট অ্যান্ড ব্ল্যাক অবসিডিয়ান বা ল্যাব্রাডোরাইট। চলুন দেখি এনার্জেটিক্যালি শিফটের মধ্যে আর কি কি আসছে। কারণ কারুর পরিস্থিতি কিন্তু একেবারেই দিশেহারা, বিকজ সে এমন কোনো কার্মিকের সঙ্গে ডিল করেছে যার প্রচুর পরিমাণে কার্স রয়েছে, প্রচুর পরিবারের সুস্থ স্বাভাবিক সম্পর্কে বিনষ্ট করে এই তৃতীয় ব্যক্তি আপনার পরিবারে পদার্পণ করেছে। এমন কোনো তৃতীয় ব্যক্তির সাথে আপনার বিপরীতে থাকা মানুষ সম্পর্কে গেছে বা কোনো রকম ইমোশনাল কানেকশানে গেছে, যার ওপরে অনেক পরিবারের ধ্বংসের অভিশাপ রয়েছে। এটা আইদার আপনার মানুষ জানতো না, আপনি হয়তো সাবধান বানিয়ে দিয়েছিলেন, আপনি হয়তো যত্ন সহকারে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সে শোনেনি। অ্যান্ড বিকজ দেয়ার ইজ আ এক্সচেঞ্জ অফ দ্য এনার্জি, আপনারা বুঝতেই পারছেন সেখানে যেহেতু একটা উগ্র শালীনতাহীন অযৌক্তিক মিলন প্রক্রিয়া চলেছে। কারুর ক্রিয়েটিভ লাইফে ব্লকেজ হয়েছে, কারুর কর্মক্ষেত্রে ব্লকেজ হয়েছে, কারুর নর্মাল তার জীবনের এমন কোনো জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা সে কোনোদিনও ভাবেইনি। এতদিন ধরে আপনি এই সমস্ত কিছু সুরক্ষা দিয়ে এসেছিলেন, কারণ আপনার ভেতরে কেবলমাত্র সামান্য কিছু দাবি ছিল, হয়তো সময়ের দাবি বা অনুভূতির দাবি। আপনি সেখানে গলাধ্যকরণ করার জন্য তাকে যাননি। কিন্তু এই তৃতীয় ব্যক্তি হাজারো পরিবার ধ্বংস করে আপনার পরিবারের দিকে থাবা বসিয়েছে, এবং সেই থাবায় হাবুডুবু খেয়ে আজকে কারুর একটা উচিত শিক্ষা টাইপের এনার্জি চলছে। ট্যালেন্ট, প্রতিভা, এবং বটম অফ দ্য ডেক ক্লেভার। দেখুন আপনার এখানে ক্লেভার বলতে কোনো রকম চাটুলতা জাতীয় ধূর্ততা নয়। আপনি অনেকভাবে বুদ্ধি করে চলেছেন, আপনি অনেকভাবে নিজের পার্সনকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন, এই ইমোশনাল কানেকশনটিকে জুড়ে রাখার আপনি চেষ্টা করেছেন, কিন্তু সে শোনেনি। অথবা এখানে কেউ সম্পূর্ণ নিজস্ব জীবনের ম্যানিফেস্টেশন বলুন, গুড ফরচুন বলুন, বা সামথিং আপনি কোনো কিছু ডিসকভার করছেন, নিজস্ব চেষ্টায় নিজস্ব প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করা, বা কোনো রকম সিম্পল সলিউশন, বেটার সলিউশনের জন্য আপনি নিজেকে এখন প্রচুর পরিমাণে ইনভেস্ট করছেন। মানে এমন নয় যে কেবলমাত্র আপনি দুশ্চিন্তা করে হাহুতাশ করে ব্যস্ত, না, আপনি জানেন যে এই সমস্যা আজকে যখন সে সত্য উপলব্ধি করছে, সে ধীরে ধীরে ঠিক বুঝে যাবে। আপনি এখন আপনার নিজস্ব সময়কে নিয়ে ব্যক্তিগত উন্নতির কাজে আপনি ব্যবহার করছেন, এরকম একটা এনার্জি আমি পেয়েছি। কারণ এখানে মেধা এবং একটা বুদ্ধিমত্তা, দুটো এনার্জি এসছে। চলুন ক্ল্যারিফিকেশন করি, তারপরে দেখব তৃতীয় ব্যক্তির কর্মা কীরকম আসছে। আমি আজকে মন্তব্যের মধ্যে এরকম একটা পেয়েছি, এবং প্লাস কিছুটা ভিশনের এবং সাইন সিনক্রোনিসিটিসের ওপরে দাঁড়িয়ে আজকে যার জন্য রিডিংটি করলাম। Someone is parasite and you just deny to entertain those kind of parasite energy. Designer, you are being called to tune into your individuality and express yourself. আপনি এখন নিজস্ব ব্যক্তিত্ব বা নিজস্ব গুণগত মাহাত্ম্যকে প্রকাশ করার জন্য বদ্ধপরিকর। এখানে কারুর কেরিয়ার ফ্লারিশ হচ্ছে, আর্টিস্টিক কেরিয়ার, অথবা আপনি যাই আপনার রিসোর্স অ্যান্ড ফাইন্যান্সের জন্য আপনি যেটাই করে থাকুন না কেন, সামথিং হেল্পফুল এনার্জি আপনার চারপাশে আসছে। গেট ক্রিয়েটিভ উইথ ইয়োর ফাইন্যান্স, পারহ্যাপস ইটস টাইম টু ডিসকভার নিউ ট্যালেন্ট। আপনি আপনার বললাম না, দেখুন ট্যালেন্টকে ক্ল্যারিফিকেশন কত করেছে, কি কার্ডটা আপনারা নিজেরাই দেখেছেন। আপনি নতুন করে নিজের সমস্ত কিছুকে সাজাচ্ছেন, আপনি সেই দিকে ব্যস্ত। আপনার ভেতরে এই তৃতীয় ব্যক্তিকে ধাওয়া করা, তৃতীয় ব্যক্তিকে পাহারা দেওয়া, এই সমস্ত জিনিসের মধ্যে আপনি নিজেকে আর রাখতে চান না। ক্লেভারকে ক্ল্যারিফিকেশন করছে, কি দেখব। আমি যখন রিডিং করছি আমাদের এখানে বিদ্যুৎ চমকাচ্ছে,
স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ও মাই গড, আপনি পরিষ্কারভাবে একদম বুঝে গেছেন, এখানে আর কিচ্ছু বলার নেই। প্রত্যেকের জীবনের সিদ্ধান্ত আপনার নিজস্ব ব্যক্তিত্বকে উজ্জ্বল করার জন্য ব্যাহত হচ্ছে। কোনোভাবেই আপনি এই আসক্তি, অসৎ এনার্জির পেছনে ধাওয়া করার মতন মানসিকতায় নেই। আপনি এটা জানেন, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। আপনার কোনো তাড়াহুড়ো নেই, আপনি ধীরে ধীরে নিজস্ব কাজকর্মের দিকে মনোযোগ দিচ্ছেন। অ্যান্ড টেক অ্যাকশন, হোয়াট এভার ইউর কোয়েশ্চেন, দিস ইজ টেলিং ইউ টু গো ফর ইট। আপনি এখন লিপ অফ ফেইথ, একটা আত্মবিশ্বাসপূর্ণ জায়গায় এসে আত্মবিশ্বাসে সম্পূর্ণভাবে নিজেকে মুড়ে নিয়ে আপনি এগোচ্ছেন। এটা কিন্তু আপনার কোনো হিডেন এনিমিজ বলুন বা কোনো শত্রুপক্ষের কাছে এটা বেশ বিরক্তিকর ব্যাপারের কারণ। ওকে, কারণ যখনই তারা আপনাকে কোনো রকমভাবে থামিয়ে দিতে পারে না, আপনার গতি প্রকৃতিকে, ধীর গতিতে হলেও সেটা অগ্রগতিতেও অ্যাটলিস্ট অগ্রসর তো হচ্ছেন, থেমে তো নেই, এই জিনিসটাই কিন্তু তাদের কাছে বিরক্তির। প্রত্যেকে ম্যানিফেস্টেশনের মধ্যে থাকবেন। আমি আবারও বলছি, ক্রিস্টাল হিলিং ম্যানিফেস্টেশনের মধ্যে থাকবেন। যাদের কাছে অলরেডি ক্রিস্টাল রয়েছে, প্রেয়ার প্রসিডিওরের মাধ্যমে থাকবেন। আপনার স্পিরিচুয়াল প্রোটেকশন জন্য আপনি যা প্র্যাকটিস করেন, সেটা মেডিটেশন হোক, মন্ত্র চ্যান্টিং হোক, আপনার গুরুবর্গের দ্বারা আপনাকে দেওয়া বীজ মন্ত্র, একদম তার মধ্যে থাকুন। কারণ এই নবরাত্রির টাইম কিন্তু অনেক রকম নেগেটিভিটি রিলিজের সময়, এবং মাতৃকা শক্তি, দেবী শক্তি আপনার সহায়ক হোক, এটা আমি সর্বদা প্রার্থনা করি। চলুন দেখি কি আসে। এই কার্মিক প্রচণ্ড উশৃঙ্খল। দেখবেন কিছু কিছু কার্মিক ব্যক্তি আছে, সব কার্মিকের মধ্যেই, সব কার্মিকই তো আর এমন হয় না যার মধ্যে কোনো রকমই কোনো গুণ নেই। কিছু কিছু কার্মিক তো থাকে যার মধ্যে গুণ বেশ ভালো সুন্দর গুণ হয়, এবং তার সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে অনেক সময় দেখা যায় আপনি লাইফে উন্নতি করে গেলেন। কিন্তু এই কার্মিক পুরো বেগুন, এই কার্মিকের কোনো গুণ নেই। এ লোভ লালসা দ্বারা জর্জরিত একটা বেগুন সুলভ ভয়ঙ্কর বা ভয়ঙ্করী। হিল থ্রু আর্ট। ইউনিভার্স আপনাকে বলছে আপনার যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে এক্সপ্রেস করুন। আপনি এটার মাধ্যমেই নিজের হিলিং জার্নিকে এগিয়ে নিয়ে যান। হিলিং জার্নি মানে শুধুমাত্র চোখ বন্ধ করে যে কোথাও বসে গেলেন তা নয়। হ্যাঁ, আপনি করুন প্রাণায়াম, মেডিটেশন। আপনার যদি কোনো প্র্যাকটিশনারের কাছে আপনি যোগা প্র্যাকটিস করেন, ডেফিনেটলি সেগুলো করুন। বাট আপনাকে নিজের ক্রিয়েটিভ এক্সপ্রেশনের মধ্যেও থাকতে হবে। তো ইউনিভার্স আপনাকে আরও অনেক বেশি সমৃদ্ধ করুক, আপনার ক্রিয়েটিভ আইডিয়াকে অনেক বেশি সমৃদ্ধ করুক, এইটাই আমি চাইবো। আমার এখানে প্রত্যেকে যারা দেখছেন, সেই সমস্ত যোদ্ধাদের কাছে যারা জুড়ে আছেন, লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে যারা জুড়ে আছেন, সাথে আছেন, প্রত্যেকের লাইফে তাদের ক্রিয়েটিভ নিউ আইডিয়া ম্যানিফেস্ট হোক। প্রত্যেকের জীবনে তাদের ক্রিয়েটিভ নিউ আইডিয়া ম্যানিফেস্ট হোক। ইউনিভার্স তাদেরকে সাহায্য করুক, এইটাই প্রার্থনা করি মহাজাগতিক শক্তির কাছে। আপনাদের জীবনে নতুন আইডিয়া ম্যানিফেস্ট হোক, আপনারা পরিশ্রমী হয়ে উঠুন, আপনারা আরও দক্ষ হয়ে উঠুন, যাতে আপনাদের জীবনের সার্বিক উন্নতি উত্তরোত্তর বৃদ্ধি পায়। এটাই আমি প্রার্থনা করব ইউনিভার্সের কাছে। চলুন দেখি কি আসে। এর মাধ্যমেই আপনি হিল হবেন, এর মাধ্যমেই আপনি আপনার যোগ্য ন্যায় পাবেন। দেখুন কার্ড কতটা এলোমেলো হয়ে গেছে, তার মানে ভাবতে পারছেন তো যে এদের জীবনের কত রকম এলোমেলো অবস্থা। বৃষ্টি নেমেছে, আমাকে ছাদে গিয়ে পদ্ম গাছের জায়গা ঠিক করাতে হবে। আমি দেখাবো ক্ষণে আমার পদ্ম বাগান একদিন। ডিসেপশন। আইদার এই তৃতীয় ব্যক্তি কারুর লাইফ থেকে চলে গেছে, আপনার পার্সোনাল লাইফ থেকে চলে গেছে, অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সেখানে তাদেরকে ম্যানিপুলেশন করছে, সেখানে তাদের ভেতরে তাদেরকে কোনো রকমভাবে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে, এবং ডিভাইনও তাদের জীবনে বিভিন্ন রকম জাগলিং সিচুয়েশন দিচ্ছে, তাদেরকে সবসময় একটা অল্টারনেটিভ চয়েস দিচ্ছে। কিন্তু যে অসৎ প্রবৃত্তির সত্তা, তারা সবসময় নষ্ট সিদ্ধান্তই গ্রহণ করে। তো তারা তাদের আজকে নষ্ট সিদ্ধান্তে নিজেরাই জর্জরিত, নিজেরাই বিধ্বস্ত। ইউনিভার্স এখানে আপনার ক্রিয়েটিভ আইডিয়াকে অনেক ফ্লারিশ করছে, ফোকাস অন দ্যাট এরিয়া। আচ্ছা, যেটা আমি বলছি সেটা হচ্ছে, আপনারা না প্রত্যেক দিন
যার যখন যেরকম সময় হয়, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর আপনারা যে কোনো তিনটে মানে লাইন, তিনটে সেন্টেন্স, 3 সেন্টেন্স লিখবেন, নিজেকে লিখবেন, নিজেকে অ্যাড্রেস করে, এবং সারাদিন পর ওই 3টে সেন্টেন্সের পাশে আইদার আপনারা টিক মার্ক বসাবেন, আইদার আপনারা বসাবেন ট্রাই। ধরুন আমি লিখলাম, আমি আজকে এমন একটা কাজ করব যেই কাজটা আমাকে ভীষণভাবে ভেতর থেকে আনন্দ দেয়, আমি একটা নতুন কিছু শিখব যেটা আমার জ্ঞানকে আরও সমৃদ্ধ করে, আমি আজকে একটু এক্সারসাইজ করব এবং আগের দিনের থেকে একটু বেশি ভালো করে করার চেষ্টা করব যাতে আমার যোগা পশ্চার ভালো হয়। এবার দিন শেষে বা পরের দিন শুরুতে আমি ওটাতে যদি আমি 3টে কাজই করে থাকি আমি রাইট দেব, আর নয়তো আমি পাশে লিখব আমার চেষ্টার ত্রুটি হবে না। এই 3টে করে বাক্য আপনারা লিখুন, যার যেটা ভালো লাগে, যার যেটা ইচ্ছা করে ম্যানিফেস্টেশন ভিজুয়ালাইজেশনে। প্রতিদিন আমরা প্রতিদিন খাই, ঘুমাই, স্নান করি, বর্জ্য পদার্থ ত্যাগ করি, ঘর গুছাই, সাংসারিক কাজে ব্যস্ত থাকি, কর্মজীবনে ব্যস্ত থাকি, এটাও একটা এই রিচুয়ালসটাকে বলা হয় মানে সেলফ গ্রুমিং রিচুয়ালস, সেলফ লাভের মধ্যে এটা পড়ে। এবং অবভিয়াসলি ক্রিস্টাল প্রেয়ার করবেন। নিজের কাছে নিজের প্রতিশ্রুতিবদ্ধতা আপনি কতটা রক্ষা করতে পারছেন, হয়তো প্রথম দিন একটা হলো, পরের দিন 2টো হলো, দেখুন এই যে প্রতিদিনকার এইটা ইনভেস্ট করছেন না নিজের ওপরে, আজ থেকে 2 মাস পরে গিয়ে দেখবেন আপনি একটা অন্য সত্তায় রূপান্তরিত হয়েছেন। বোল্ড, ব্রিলিয়ান্ট, বিউটিফুল, কনফিডেন্স লেভেল বলুন, এবং আপনার পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে আপনি পরিবর্তন লক্ষ্য করবেন, কারণ আমরা আমাদের ইনার ওয়ার্ল্ডকেই কিন্তু বাইরে মিররিং করি। তো আপনার ইনার ওয়ার্ল্ড যতটা সুষ্ঠু সমৃদ্ধ, বাইরের পরিবেশও কিন্তু সেই ধরনের একটা মিররিং এফেক্টে সুন্দর হয়ে যাবে। তো অনুরোধ রইল আপনাদের কাছে, জোর করতে তো পারি না, ভালো লাগলে ভিডিওটা হাইপ করে দেবেন, শেয়ার করে দেবেন নিজস্ব বন্ধুবর্গের সঙ্গে। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। তারা দেখা হচ্ছে অন্য ভিডিওতে।